রাতেও মনে পড়ে না, দিনেও মনে পড়ে না, বছরের পর বছর, দিনের পর দিন কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে পড়ে না। কেমনে পার হইবেন বাপ? এত বছর দাড়ি কাইটা আখিরাতে পার হইবেন কেমনে? 30 বছর সুদ খাইয়া আখিরাতে পার হবেন কেমনে? কোনদিন ফজরের নামাজ পড়েন না, আখিরাতে পার হবেন কেমনে? আপনার বিবি কোনোদিনও পর্দা করে না, এই বোন পার হবে কেমনে? 30 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে, মুক্তি পাইবেন কেমনে বাবা? বলেন, সবাই বলে, ফিকির করেন, ভেবে দেখেন। কি বুঝাই দিবেন আল্লাহকে? কি বুঝাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবীজি কিছুই জিজ্ঞেস করবে না? কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি? কিছুই জিজ্ঞাসা না, কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি? কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে মানে কি? মানে কোনো কথা নাই, শুধু আপনি গিয়ে দাঁড়াইবেন আর আমরা বেহেশতে বুঝ দিয়ে লাগবে নাকি? তো তাইলে হিসাব করলো কেন? ডান কাদের বাম কাদের ফেরেশতা লিখলো কেন? আমলনামা তৈরি হইল কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? হাসরের ময়দান, বিচারের ময়দান বলা হইল কেন? বুঝেন নাই কথা? এজন্য এটা অনুভব করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাফসিরে আছে, আমরা পড়ছি বাবা। আল্লাহ তাআলা যেদিন নবীকে বলছেন, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা খুলব, এই কথা নবী যখন শুনছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন। কেন কাঁদছেন? মুহাদ্দিসিনে কেরাম বলে, নবীজি চিন্তা করছে, ভাবতেছিলেন, হায় আমার উম্মতের আমলনামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ নাফরমানি, আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো? আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত